নমস্কার বন্ধুরা, আচার্য ফ্যামিলি কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি বানাচ্ছি একটি খুবই টেস্টি রেসিপি, পাবদা মাছের তেল ঝাল। এই তেল ঝাল বানানোর মধ্যে কয়েকটি টিপস রয়েছে, সেগুলো আপনারা পুরো ভিডিওটা দেখার সময় ফলো করবেন। আমি এখানে নিয়ে নিয়েছি 400 গ্রাম পাবদা মাছ। মাছগুলোকে আমি এখন কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নেব। দেখুন, মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে চলে এসেছি। এবারে মাছগুলোতে নুন হলুদ ভালোভাবে মাখিয়ে নেব। সেই সঙ্গে টিপস নাম্বার 1 এখানে দিচ্ছি, যেটা হচ্ছে এই মাছগুলো খুব সহজে কড়াতে চিটে যায় বা মাছগুলো তেলে দিলে ফাটতে থাকে। সেই জন্য আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ বেসন। আপনারা চাইলে কর্নফ্লাওয়ার দিতে পারেন। আর দিচ্ছি 1 চামচ সর্ষের তেল। তেলটা দেওয়ার পরে বেশ ভালোভাবে মাছগুলোকে ম্যারিনেট করে নেব। প্রত্যেকটা মাছকে খুব ভালোভাবে ম্যারিনেট করব, যাতে করে নুন হলুদ বেসন খুব ভালো মতো প্রত্যেকটা মাছের মধ্যে মিশে যায়। খুব ভালো মতো ম্যারিনেশনটা হয়ে গেছে। এবারে মাছগুলোকে সাজিয়ে রেখে দেবো। এরপরে চলে যাব রান্নার প্রসেসে। পাবদা মাছের তেল ঝাল বানানোর জন্য আমি প্রথমে গ্যাসটা জ্বালিয়ে কড়াটাকে খুব ভালো মতো গরম করে নিচ্ছি, যাতে মাছ ভাজার সময় কড়াই মাছগুলো না চিটে যায়। কড়া খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবারে দিয়ে দেব 5 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা দিয়ে বেশ ভালোভাবে তেলটাকে গরম করে নেব। আর কড়ার মধ্যে তেলটা স্প্রেড করে দেব। তেল খুব ভালো মতো গরম হয়ে গেছে। এই পর্যায়ে তেলের মধ্যে মাছগুলো ছেড়ে দেব এক এক করে। আমি এখানে সবগুলো মাছ একসাথে ভাজবো না, তাহলে প্রত্যেকটা মাছ একে অপরের সাথে লেগে যাবে। সেই জন্য আমি 2-3টে পিস করে ভাজবো। প্রথমে আমি এই 3 পিস ভেজে নেব। আর খুব সাবধানে খুন্তিটা দিয়ে নাড়াচাড়া করব, যাতে মাছটা কেটে না যায়। খুবই সাবধানে মাছটাকে উল্টে দেব অপর সাইডটা ভাজার জন্য। একটা সাইড ভাজা হয়ে গেছে, উল্টে অপর সাইডটা ভেজে নেব। দেখুন, মাছটা ভাজা হয়ে গেছে। এবার তুলে একটি থালায় রেখে দেব। বাকি দুটো মাছও তুলে নিলাম তেলের থেকে, দিয়ে থালায় রেখে দিলাম। এবার ওই তেলেই আরও 3 পিস মাছ ভেজে নেব।
দেখুন বেসনটা দেওয়ার জন্য মাছগুলো কিন্তু কড়ার মধ্যে সেভাবে চিটে যাচ্ছে না, কড়ার থেকে সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে। এই 3টে মাছও খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার তুলে রেখে দিলাম। বাকি যে 2টো মাছ রয়ে গেছে সেইটা এবার ভেজে নেব। একটা সাইড ভাজা হয়ে গেছে, এবার উল্টে অপর সাইডটা ভেজে নেব। এই মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে একটি পাত্রে রেখে দিলাম। এবার দেখে নেব মাছের তেল ঝাল করার জন্য প্রধানত কী উপকরণগুলি লাগছে। একটি বড় সাইজের পেঁয়াজের কিমা, 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা, 5টি কাঁচা লঙ্কা, টমেটোর কিমা, হলুদ 1 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, জিরে ধনে গুঁড়ো করে 1 চামচ, আর ধনেপাতা কুচি। এবার মাছ ভাজার ওই তেলেই টিপস নাম্বার 2, এখানে দিয়ে দিলাম 1 চামচ কালো জিরে ফোড়ন। কালো জিরে দিলে মাছের তেল ঝালের টেস্টটা দ্বিগুণ হবে। এবার ওই তেলে দিয়ে দিলাম একটি বেশ বড় সাইজের পেঁয়াজের কিমা। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দেব 1 চামচ নুন। নুনটা দিয়ে আরও বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভালোভাবে ভেজে নেব। একদম লাল লাল করে পেঁয়াজটাকে ভেজে নেব। দেখুন পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব টমেটো কুচি, চেরা কাঁচা লঙ্কা, 2 চামচ আদা রসুন বাটা। সমস্ত মশলাগুলো একসাথে দিয়ে দিলাম। আপনারা হয়তো ভাবতে পারেন যে কালো জিরের সাথে কাঁচা লঙ্কাটা দিলে ভালো হতো, কিন্তু না, তখন তেলের মধ্যে কাঁচা লঙ্কা দিলে কাঁচা লঙ্কার পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। তাই জন্য আমি মশলার সঙ্গে দিলাম, তাতে করে তার পুষ্টিগুণ খুব একটা বেশি নষ্ট হবে না এবং এর টেস্টটাও খুবই ভালো হবে। তেলে দিলে ভালো একটা ফ্লেভার বেরোবে না, কিন্তু যদি সবার শেষে বা মাঝ অবস্থায় দেওয়া হয় তাতে করে ফ্লেভারটাও খুব সুন্দর আসবে। দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালোভাবে মশলাটা ভেজে নেব। যতক্ষণ পর্যন্ত না মশলার থেকে তেল ছেড়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকবো। মশলাটা দেখুন খুব ভালো মতো ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিলাম 1 চামচ হলুদ, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো ও 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটাকে ভেজে নেব। মিনিট খানেক ভেজে নেওয়ার পরে দিয়ে দেব বেশ অল্প পরিমাণ জল। জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। দেখুন মশলার কালারটা কত না সুন্দর হয়েছে। খুব ভালো মতো কষাবো যতক্ষণ না মশলার থেকে তেল ছেড়ে যাচ্ছে। দেখুন মশলার থেকে একেবারে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। এখানেই রয়েছে টিপস নাম্বার 3। এখানে আমি দিয়ে দিয়েছি 1 চামচ সাদা সর্ষে ও হলুদ বাটা।
হলুদটা দিয়েছি যাতে সর্ষেটা তেতো না হয়ে যায়, 1 পিঞ্চ হলুদ ইউজ করেছি। সর্ষেটা দিয়ে দিলাম, এতে করে পাবদা মাছের তেল ঝালের টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। আপনারাও ঠিক একই প্রসেসে করে দেখুন, সবাই আঙুল চেটে খেতে বাধ্য হবে। এবারে সর্ষেটা দেওয়ার পরে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব, যাতে করে সর্ষের কাঁচা গন্ধটা না থাকে, এবং যতক্ষণ পর্যন্ত না তেল ছেড়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত অবশ্যই কষাবো। দেখুন মশলার থেকে তেল ছেড়ে গেছে আর কালারটা কত না সুন্দর হয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে আরও মিনিট খানেক মশলাটা কষিয়ে নেব। আমার এই পাবদা মাছের তেল ঝালের রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সেই সঙ্গে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং বেল আইকনে প্রেস করে দেবেন যাতে করে সমস্ত নোটিফিকেশনগুলো সবার আগে পেয়ে যান। এই পর্যায়ে দিয়ে দিলাম 1 বাটি হাফ বাটি জল। হাফ বাটি জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব। আর দিয়ে দিলাম এখানে 1 চামচ নুন। ঝোলটা যখনই ফুটে উঠবে তখনই দিয়ে দেব আমি ভেজে রাখা পাবদা মাছগুলো। প্রত্যেকটি মাছ একে একে মশলার মধ্যে দিয়ে দেব। প্রত্যেকটি মাছকে ছেড়ে দিচ্ছি মশলার মধ্যে, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব বোথ সাইড যাতে মশলাটা কোট করে, এবং খুব আলতোভাবে নাড়াচাড়া করব যাতে মাছটা কেটে না যায়। প্রত্যেকটি মাছকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে মিনিট খানেক ফুটিয়ে নেব। এমনিতেই খুব নরম মাছ, তাই বেশিক্ষণ ফোটাবো না, মিনিট খানেক ফুটিয়ে নেব। মিনিট খানেক ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে পাবদা মাছের তেল ঝাল। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে একটি থালায় সার্ভ করে দেব। অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাবেন কেমন হয়েছে, সেই সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং এখনও যারা নতুন বন্ধুরা আছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন প্লেটে সার্ভ করে দিয়েছি, কতটা সুন্দর কালার হয়েছে এবং দেখতেও খুবই সুন্দর হয়েছে। আজ এই পর্যন্ত, ফিরছি পরবর্তী নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সকল বন্ধুরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আমি এখানেই শেষ করলাম। ফিরব আবারও নতুন নতুন রেসিপি নিয়ে। নমস্কার সকল দর্শক বন্ধুদের।